Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai। আজ একটি ফাইকাস রামফি বনসাইকে আমি রিপোর্টিং করব। যে দেখতে পাচ্ছেন আমার টেবিলে একটি রামফি বনসাই। এটি একটি শ্যালো প্লাস্টিকের পটের মধ্যে রয়েছে। এর বয়স 5 বছর হয়ে গেছে। এটিকে আমি গ্রো করছি। এটি একটি আপরাইট স্টাইলে রয়েছে। তো এখন বসন্তকাল, স্প্রিং টাইম। তো এটিকে আমি রিপোর্টিং করব একটি পোর্সেলেনের বনসাই পটের মধ্যে। একে আমি নতুনভাবে রিপোর্টিং করব। তো প্রথমেই গাছটিকে আমি পুরানো পট থেকে বের করে নিয়ে এর রুট বলটাকে একটু টিজ করে নিচ্ছি। কিছু উইডস তৈরি হয়েছে, সেগুলিকে পরিষ্কার করে রুট বলটাকে আমি একটু কম্বিং করে নিচ্ছি। এই রুট বলটাকে আরেকটু পুরনো মাটি ছাড়িয়ে নিচ্ছি এবং আমি যেই পাত্রে বসাবো এর মধ্যে যেন ঠিকঠাক ভাবে অ্যাকোমোডেট করা যায় এই বনসাইটিকে। সেই জন্য এর রুট বলটাকে আমি একটু ছেটে ছোট করে নিচ্ছি এবং পুরানো মাটি এর থেকে ছাড়িয়ে নিচ্ছি। গাছটিতে অনেক ফিডিং রুট তৈরি হয়েছে, প্রচুর। খুব মোটা রুট নাই বললেই চলে। এতে একটি ভালো রুট বল তৈরি হয়েছে 4-5 বছরে। তো এটাকে কম করে নিচ্ছি, পুরনো মাটি ছাড়িয়ে নেব এবং রুট বলটাকে কেটে ছেটে রিফাইন করে নিয়ে আমি নতুন পটের মধ্যে এটিকে ট্রান্সফার করব। তাই রুট বলটাকে ট্রিটিং করে নিচ্ছি। দেখুন, প্রচুর ফিডিং রুট, সরু মূল তৈরি হয়েছে। তা আমি আস্তে আস্তে এর রুট বল থেকে পুরানো মাটি ছাড়িয়ে নিচ্ছি। এই টিজারটা দিয়ে রেডিয়ালি মাটি ছাড়ালে ভালো, তাহলে রুটগুলি উপর কোনো প্রেশার আসে না, রুটগুলি ড্যামেজ কম হয়। তো টিজার সাধারণত রেডিয়ালি গাছের গোড়া থেকে বাইরের দিকে রেডিয়ালি চালাতে হয় যেন রুটগুলি ঠিক থাকে, কিন্তু এর সয়েলটা ছাড়িয়ে নেওয়া যায়। এই গাছটির সুন্দর একটি নেবারিও তৈরি হয়েছে। পৃষ্ঠমূল দেখতে পাচ্ছেন, এর সুন্দর পৃষ্ঠমূল গঠন হয়েছে এবং গাছটি একটি আপরাইট স্টাইলের মধ্যে রয়েছে। আর আমি এই গাছটির উপর পূর্ব কাজ করার সময় বলেছিলাম যে এর সর্বনিম্ন যে ডালটি, এটি আমি গ্রাফটিং করে এর সঙ্গে জুড়ে দিয়েছি। এটা এই গাছটির অরিজিনাল ডাল নয়, অর্থাৎ কাণ্ডটা অনেকখানি পর্যন্ত, কাণ্ডেতে কোনো নিচের দিকে কোনো ব্রাঞ্চ ছিল না। তাই এটিকে শেপ করার জন্য আমি নিচের ব্রাঞ্চটি গ্রাফটিং করে জুড়ে দিয়েছি এর কাণ্ডের সঙ্গে। আমি এর পৃষ্ঠমূলটাকে কেটে ছেটে সুন্দর করে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি।
নতুন পটের মধ্যে বসিয়ে দেখে নিচ্ছি এতে আসবে কিনা ঠিকঠাক মতো। তো এর ফুটবলের আর একটু কাজ করতে হবে, সামান্য রিফাইন করে কেটে সেটে নিতে হবে যাতে এটি সুন্দরভাবে এই পটের মধ্যে বসে যায়। আমি রুট বলটাকে আরো একটু সামান্য ছেটে নিচ্ছি। ফাইকাস রামফি এই সময়ে কিছু পাতা ঝরতে শুরু করে শীতের মধ্যে। এখন আবার বসন্ত এসে গেছে, নতুন ভাবে ডালপালা এবং প্রচুর ফলিয়েজ আসবে নতুন নতুন। তাই এর পুরানো ব্রাঞ্চগুলিকে কিছু আমি প্রুনিং করে রিফাইনিং করে দেব যাতে এর থেকে নতুন নতুন শাখা প্রশাখা বেরোতে পারে। তো রুট বলটাকে আমি নিচের দিকের যে সামান্য কিছু অপেক্ষাকৃত মোটা রুট রয়েছে সেগুলিকে কেটে নিলাম এবং বসিয়ে পাত্রটিতে বনসাই পটটিতে বসিয়ে আমি দেখে নিলাম এটাকে ঠিকঠাক মতো কিভাবে বসানো যায়। আমার গাছটি তৈরি হয়ে গেছে এই নতুন পটে বসানোর জন্য। তো এখন আমি এই পটটিকে রেডি করে নিয়েছি। এর নিচে একটি তার জড়িয়ে নিয়েছি এবং একটি নাইলন ম্যাশ এর ড্রেনেজ হোলের মধ্যে দিয়ে দিয়েছি এবং একটি তার জড়িয়ে নিয়েছি। নিচে আমি পাথরের টুকরো কিছু এবং বালি দিয়ে দিলাম যেন এর জল নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো থাকে। এখন তৈরি করা বনসাই সয়েল আমি পটের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে। এর উপরে গাছটিকে আমি বসাবো। এই বসিয়ে দেখে নিচ্ছি। আমি কিছু সামান্য মাটি একটু বেশি দিতে হয়, তারপর গাছটিকে ঘোরালে এবং সুইং করলে সে ঠিকঠাক মতো বসে যায়, নিচের দিকে ফাঁকা থাকার সুযোগ থাকে না। এইভাবে গাছটিকে আমি নতুন বনসাই সয়েলের উপর বসিয়ে নিয়ে দেখছি। আমি ক্যামেরার ফ্রেমে একটু দেখে নিলাম গাছটি ঠিকঠাক মতো বসেছে কিনা। এখন পাত্রের সঙ্গে জড়ানো তার দিয়ে আমি গাছটিকে পটের সঙ্গে ফিক্স করে দিচ্ছি এবং চিমটা দিয়ে তারটাকে যথাসম্ভব টাইট করে দিয়েছি যেন বনসাই গাছটি পটের সঙ্গে চেপে থাকে মাটির সঙ্গে এবং কোনো কারণেই যেন সেটা হেলে দুলে না পড়তে পারে। এইভাবে আমি গাছটিকে পটের সঙ্গে ফিক্স করে নিলাম, ভালোভাবে জুড়ে দিলাম।
এখন পুরানো রুট বলটাকে একটু রিফাইন করে নিচ্ছি, যেন এর উপরে আমি বনসাই সয়েল দিতে পারি, সেই জন্য একটু এই গাছটিকে আমি পট থেকে সামান্য 1 ইঞ্চি উপরে আমি প্রতিস্থাপন করছি, যেন এর পৃষ্ঠমূলটা খুব সহজেই দৃশ্যমান হয় এবং এটা যেন গোড়াটা যেন এই গাছের সারফেস রুটগুলি যেন হাইলাইট হয়, সেই জন্য পর থেকে সামান্য উঁচু করে গাছটিকে আমি বসিয়েছি। এখন আমি বনসাই সয়েল দিয়ে এর চারপাশে দিয়ে দিচ্ছি। চপস্টিকের সাহায্যে মাটি বনসাই সয়েলকে ঘুরিয়ে ঘুরিয়ে রুট বলের সঙ্গে চেপে দিচ্ছি, যেন কোনো এয়ার পকেট তৈরি হতে না পারে। উপরের দিকে 1 লেয়ার সরু দানার বনসাই সয়েল দিয়ে নিলাম। এইভাবে গাছটিকে আমি এই বনসাই পাত্রটিতে বসিয়ে দিলাম। এখন একটু লাইট শাওয়ার করে দেব জল। পরবর্তী সময়েতে আমি ভালোভাবে জল দেব, বা আমি একটি বড় অপেক্ষাকৃত বড় পাত্রের মধ্যে জল দিয়ে একে বসিয়ে রাখবো, তাহলে ড্রেনেজ হোল দিয়ে সাক করে এর মাটি আস্তে আস্তে ভিজে যাবে। এখন এর কয়েকটি পুরানো তার রয়ে গেছে ব্রাঞ্চের মধ্যে, সেগুলিকে খুলে নেব এবং গাছটিকে আমি ডিফোলিয়েট করে দেব এবং ব্রাঞ্চগুলিকে প্রুনিং করব, যেন নতুন নতুন ফলিয়েজ সহজে বেরোতে পারে এবং বেশি বেশি ব্রাঞ্চ যেন এর থেকে তৈরি হয়, সেই জন্য পুরোনো তারগুলিকে খুলে নেব। এখন আর প্রয়োজন নেই এগুলি। ডিফোলিয়েট এবং প্রুনিং করার পর প্রয়োজনে আমি আবার নতুন করে ওয়্যারিং করে দেব সামান্য যদি প্রয়োজন হয়।
সবগুলি পুরনো তার আমি খুলে নিলাম। এখন সিজার দিয়ে গাছটিকে আমি ডিফোলিয়েট করে নেব। সবগুলি পাতা আমি ছেটে দেব। গাছটিকে ডিফোলিয়েট করে দিলাম, সবগুলি পাতা আমি ছেটে দিলাম। এখন ব্রাঞ্চ হেডগুলিকে, ছোট ছোট ব্রাঞ্চ হেডগুলিকে আমি একটু প্রুনিং করে দিচ্ছি, যেন সহজেই বার্ডিং হতে পারে। নতুন নতুন শাখা পাতা এগুলি যেন সহজেই বেরোতে পারে, এবং কিছুটা স্ট্রাকচারটাকেও আমি গাছের স্ট্রাকচারটাকে উপর নিচে মিলিয়ে নিচ্ছি। এইভাবে আমি একে প্রুনিং এবং রিফাইনিং করে নিলাম। আশা করি 15 থেকে 1 মাসের মধ্যে গাছটি নতুন পাতা ফলিয়েজ তৈরি হয়ে যাবে, এবং গাছটিকে আবার হারা ভরা লাগবে, খুব সুন্দর লাগবে। 1 থেকে 1.5 মাসের মধ্যে এটি হয়ে যাবে। তো 1-2টি ব্রাঞ্চকে আমি একটু প্রুনিং করে নিচ্ছি। তো মোটামুটি এই ছিল এই গাছটির উপর আমার রামফি বনসাইটির উপর কাজ। এটিকে রিপোর্টিং করলাম একটি পোর্সেলেনের বনসাই পাত্রের মধ্যে। এখন আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিচ্ছি কাটা স্থানে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং কমেন্টস করে সঙ্গে থাকবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি প্রণব, সবাইকে নমস্কার।